গাইজ, আমিও কিনে নিলাম তোমাদের সকলের ভালোবাসায় ফেসবুকের টাকা দিয়ে একটা বড় গাড়ি। হ্যাঁ গাইজ, তোমরা ঠিকই শুনছো, আমি আবার নিজের ইনকামে প্রথমবার গাড়ি কিনতে যাচ্ছি। তার এক্সাইটমেন্টটি দেখো আমার আলাদাই। এখানে অমিত আর একটা ভাই ছিল আমাকে নিয়ে যাচ্ছিল গাড়িটা দেখাতে, কারণ এর আগে আমি গাড়ি দেখিনি। অমিতের দেখাশোনা কাগজপত্র সব ওই করেছে, আর আমি শুধু আজকে জাস্ট গাড়িটা দেখতে যাচ্ছি আর আনতে যাচ্ছি। আর দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমার দিন, একটা ভালো দিন দেখে আমরা গাড়িটা নেব ভেবেছিলাম। তো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি যেখানে গাড়িটা রয়েছে, মানে যেই বাড়িতে গাড়িটা রয়েছে। গাড়িটা তো আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, আর গাড়ির কালারটা আমি আগে দেখেছিলাম, ফটোতে দেখেছিলাম, আমার বেশ ভালোই লেগেছিল। তো গাড়িটা আমি দেখছিলাম ধুয়ে মুছে অনেকটাই পরিষ্কার করে রেখেছিল যেই বাড়িতে ছিল আর কি। তারপরেও অমিত সব কিছু দেখে শুনে নিচ্ছিল যে সব কিছু ঠিক আছে নাকি, আবার কাজ করাতে হবে নাকি। এমনিতেও কাজ তো করাতেই হবে অনেকটা, তাও আমাদের দেখতে হচ্ছিলো কারণ অনেকদিন ধরে গাড়িটা পড়েই ছিল। গাড়িটা খুব বেশি বড় না, ছোট। গাড়িটা হচ্ছে অল্টো, তোমরা দেখেই বুঝতেই পারছো। আর আমার মুখের হাসিটা দেখছো, কত খুশি। মানে পুরনো হোক নতুন হোক, একটা জিনিস নিজের করে পাওয়া, নিজের ইচ্ছাটা পূরণ করা, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এই যে আমি দেখো উপরে বসে পড়েছি, মানে এত আনন্দ হচ্ছে, মানে বলে বোঝানোর না। তোমরা বুঝতে পারছো যে আমি কতটা এক্সাইটেড। এখানে অমিত তো গাড়িতে বসে পড়েছে, একটুখানি চালিয়ে দেখছিল। তারপরে আমরা ভাবলাম যে যাক, একটুখানি আমরা চালিয়ে ঘুরেই আসি যে কেমন। তো আমি দেখো ভেতরে গিয়ে বসে পড়েছি, আর ভেতরে এসিও ছিল। আমরা এখনো সাউন্ড সিস্টেম কিছুই লাগাইনি, সব লাগাতে হবে ধীরে ধীরে করে। সিট কভার টভার সবই লাগাতে হবে, এমনি তো সিট কভার লাগানো রয়েছে। আর আমি তো এত খুশি, আমি ভাবছিলাম যে এবার গাড়ি যেহেতু কেনা হয়ে গেছে, আমি এবার টুকটুক করে গাড়ি চালানো শিখবো। আর ওদিক থেকেও হাসছিল, হ্যাঁ তাহলেই হয়েছে, স্কুটি আমি নাকি এখন চালাতে পারি না ঠিকঠাক করে, এখন আমি বড় গাড়ি চালানো শিখবো। তারপরে আমরা সবার ফার্স্টে চলে গেছিলাম পেট্রোল পাম্পে, কারণ তেল ছিল না। তো ওখান থেকে তেল ভরে নিয়ে আমরা চলে গেছিলাম দুজনে মিলে লং ড্রাইভে ঘুরতে। আর আমি তো এখানে বসে বসে ভাবছিলাম যে কবে সব কিছু কমপ্লিট হবে গাড়ির, আর দূরে কোথাও ঘুরতে যাব আমরা, কারণ এখনও সব কিছু তৈরি হয়নি ঠিকঠাকভাবে। এর জন্য আমরা দূরে কোথাও যেতেও পারতাম না। আর তোমাদের সাথে ভিডিওটা একটু লেট করে শেয়ার করার কারণ, যে গাড়িটা তখনও আমার নামে হয়েছিল না, এর জন্য লেট করে শেয়ার করলাম তোমাদের সাথে। দেখো সূর্যের আলোটা কি দারুণ লাগছে না, আস্তে আস্তে সূর্যটা ডুবে যাচ্ছে, কি দারুণ আলোটা লাগছে। আর এখানে দেখো একটা বক্স মতো আছে, ওই সামনে দেখেছিলাম একটা কার্টুন মতো ছিল, ওটা আমি ওর মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ ওটার আঠা আমি তুলে ফেলেছিলাম ওটা খেলতে খেলতে। আর এদিকে আমি চলে এসেছিলাম আমার বান্ধবীকে ডাকতে, আমার গাড়িটা দেখাতে। দেখো চলে এসছে, এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড পূজা, আর ওর বোনকেও নিয়ে নিয়েছি আমি এখানে, অনু। সবাই মিলে আমরা ফটো তুললাম, আর ওরও আনন্দ হচ্ছে যে ওর বান্ধবী একটা গাড়ি কিনেছে বলে কথা। তারপরে চলে গেছিলাম আমি মিষ্টির দোকানে, আর মিষ্টির দোকানে গিয়ে না আমি পুরো অবাক হয়ে গেছি। মানে একেতে বুদ্ধ পূর্ণিমা, আমাদের এখানে ছিল চণ্ডী পুজো, আর সব মিষ্টি শেষ হয়ে গেছিলো। মানে আমার বাড়ির লোক যেই মিষ্টি আর কি খায়, দেখো পুরো ফাঁকা, বলছিল কালকে পাবা। আর গাড়ি কিনেছি সে আনন্দে যদি বাড়িতে মিষ্টি না দিই তাহলে কি হয় বলো তো? প্রথম মিষ্টি তো আমার বাড়িতেই যাবে। আর এই মিষ্টিগুলো ছিল, এই সন্দেশগুলো, যেগুলো তো আমার বাড়িতে লোক খায় না, তাই কি করবো, আমি রসগোল্লাই নিয়ে নিয়েছি। এখানে এক প্যাকেট মিষ্টি নিয়ে আমি ড্যাং ড্যাং করতে করতে চলে গেছিলাম গাড়িতে। আমার তো খুব আনন্দ হচ্ছিল যে মা বাবাকে গিয়ে গাড়িটা দেখাবো। ওদেরও একটা স্বপ্ন ছিল যে মেয়ে ইনকাম করে কিছু একটা করুক, তো ইনকাম করে ফার্স্ট গাড়ি কিনেছি, এটার থেকে বড় আর কি হতে পারে। তো আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে অনেকদিন বাদে এসেছি। তোমরা দেখেছো যে আমি কদিন মাসি বাড়িতে ছিলাম, আর বাড়িতে এসে মাকে মিষ্টি দেওয়াতে মা তো প্রচণ্ড লজ্জা পাচ্ছিল, একেতে মাও খুব খুশি ছিল। তো তারপরে সবাইকে গাড়িটা দেখে আসলো, ছোট হোক বড় হোক মেয়ে কিনেছে বলে কথা। মা বাবা দুজনে তো খুবই হ্যাপি ছিল, আর বোনগুলো তো ছিলই। আর বাড়িতে এসে দেখি কি এই দেওয়ালে আমার বোন রং করে রেখেছে, আঁকিবুকি করে রেখেছে, যেগুলো কত সুন্দর লাগছে। ওই ঘরেও ছিল। আর আমার মা দেখো কত হাসাহাসি করছে, মানে আমি অনেকদিন পরে এসেছি, আমার মার মনে হচ্ছিলো যে আমি মিষ্টি নিয়ে এসেছি, বিয়ের পরে মিষ্টি নিয়ে আসে যেরকম, সেরকম আমার মায়ের মনে হচ্ছিল। তারপরে চলে এসেছিলাম আমাদের মন্দিরে প্রণাম করতে, কারণ অনেক দিন আমাদের বাবা মাকে দেখানো হয় না। এই দেখো কি মিষ্টি লাগছে তাই না? এদিকে তুলসী তলার দিকে চোখ যেতে আমি তো অবাক, আমার বোন এত সুন্দর একটা আলপনা দিয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে আমার বান্ধবীকে ওদের বাড়িতে দিয়ে আসতে যাচ্ছিলাম, আর এই সব কিছু তোমাদের জন্যই পসিবল হয়েছে যে আজকে নিজের একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি। আস্তে আস্তে অনেক স্বপ্ন পূরণ করব তোমরা যদি পাশে থাকো। আর মা বাবার স্বপ্ন পূরণ করার ইচ্ছা আছে, তো আমার পেজটা ফলো করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।